হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি। এখন অনেক সুস্থ আছি আগের তুলনায়। মাঝখানে কিছুদিন আবার একটু আমার অ্যাজমার সমস্যা দেখা দিচ্ছিল, কারণ আমি কালাইয়ের ডাল খাইছিলাম। আর কলাইয়ের ডাল কিন্তু অনেক ঠান্ডা, তো খাওয়ার সাথে সাথে আমার আবার একটু অ্যাজমার সমস্যা বাড়ছিল মাঝখানে। বাট আলহামদুলিল্লাহ এখন সুস্থ আছি। তো বাসায় তো এখন ইদানিং বাসায় আছি, কারণ কারফিউ একবার খুলে দিচ্ছে, আবার কারফিউ দিয়ে দিচ্ছে। দেশের পরিস্থিতি তো আপনারা জানেন, খুবই ভালোভাবে জানেন যে দেশের পরিস্থিতি এখন কেমন। তো এই কারণে আসলে এভাবে রাস্তায় বাইরে বের হওয়া হচ্ছে না। তো সেই কারণেই ভাবলাম আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করি। অনেকদিন পর একটা নতুন ব্লগ শেয়ার করছি। তো দেখেন কারফিউয়ের মধ্যে আমার খরগোশগুলো কী করতেছে। খরগোশের খাবার একটু সমস্যা হয়েছে, কারণ ওরা আসলে একদম সব সময় ওদের কাছে ঘাস দেওয়া হয়, কিন্তু ওরা অত ঘাস খাইতে চায় না, কারণ ওরা আসলে ওই গমের ভুসি এগুলো খেতে খেতে অভ্যাস হয়ে গেছে, তো ওরা ঘাস খেতে চায় না। তো বাইরে থেকে এখন গমের ভুসি কিনতেও পারতেছি না, কারণ তো জানেন। তো দেখেন এখানে আমি বিকালবেলা আমার সবগুলা খরগোশকে ছেড়ে দিচ্ছি। আর কিছুদিন আগেও কিন্তু জানতেন যে আমার এই 3টা খরগোশ কিন্তু আলাদা থাকতো, ছেলে মেয়ে একসাথে থাকতো আর একটা মেয়ে আলাদা থাকতো, কারণ ওরা মারামারি করতো আগে প্রথম প্রথম। কিন্তু এখন আলহামদুলিল্লাহ আমি ওদের ভিতরে বন্ডিং করাই দিছি। তো ওরা এখন আর মারামারি করে না, তো ওরা একই সাথে থাকে এখন। দেখেন ওরিও, পিছনে ওরিও, আর এটা হলো মিড নাইট। আর সবচেয়ে এখানে অনেকে বলবেন যে খরগোশকে ভাত খাওয়ানো উচিত না। আমিও জানি খরগোশকে ভাত খাওয়ানো উচিত না, কিন্তু আমার এই খরগোশটা মিড নাইট অনেক অনেক দুর্বল হয়ে গেছে, অনেক অনেক দুর্বল হয়ে গেছে। ভিডিওতে অত বোঝা যাচ্ছে না, কিন্তু সামনাসামনি দেখলে আপনারা বুঝতে পারতেন। জানি না কেন ও অনেক ঘাস টাস অত ভালো খাইতে চায় না। আমি অনেক ঘাস নিয়ে এসে রাখি, কারণ আমাদের বাসার পাশে কিন্তু অনেক অনেক ঘাস আছে। সবুজ ঘাস নিয়ে এসে দিই, কিন্তু ওইভাবে খায় না। অন্যান্য খরগোশের তুলনায় ওরা দুইজন দেখেন কি সুন্দর সুস্থ মোটা তাজা আছে, কিন্তু ওই অনেক অনেক দুর্বল হয়ে গেছে। আর ভাত দিলে সেই দুর্বলতা কেটে যায়। তো এখানে দেখেন আমাদের নতুন প্রাণী হলো কবুতর। আমাদের ছাদে হলো কবুতরের জন্য ঘর বানানো হয়েছে। আর 2টা কবুতরই হলো আসলে ছেলে কবুতর। আসলে কবুতর আমরা ওইভাবে চিনি না, সেই জন্য আসলে প্রবলেম হয়েছে। তো 2টাই ছেলে, দেখেন দুইজনের প্রচুর আগে তো খাঁচার মধ্যে রাখা হয়েছিল। যখন ওদের ঘর বানানো হয়েছিল না, তখন খাঁচার মধ্যে রাখার কারণে ওরা প্রচুর মারামারি করতো। এখন এই ঘর বানায় ওরা দুজনের কাছেও যায় না, এত রাগ দুজনের প্রতি। এখানে দেখেন খরগোশ 2টা খেলতেছে, আর ওকে দেখেন আমার অন্যান্য খরগোশের তুলনায় ও অনেক অনেক দুর্বল হয়ে গেছে। তো ইনশাল্লাহ দেখা যাক কি হয়। এই দেখেন আগে হলো ওরিওই হলো মিড নাইট, কালোটাই বাদামিটাকে মাইর দিত। এখন বাদামিটাকে দেখেই কালোটা ভয় পায় প্রচুর পরিমাণে। এই যে আমাদের টম টম তো আলহামদুলিল্লাহ শরীর স্বাস্থ্য অনেক অনেক ভালো হয়েছে। খালি আমি যেটা আগেই বললাম যে ওই খরগোশটারই শরীরটা নষ্ট হয়ে গেছে, চিকন হয়ে গেছে, দুর্বল হয়ে গেছে। তো আমি তো প্রায় 2 4 ঘন্টা ওদের সবসময় এরকম ছাদে ছেড়ে দিয়ে রাখি, যাতে ওরা একটু দৌড়াদৌড়ি করে ওদের শরীরটা সুস্থ থাকে। তো ওরা ওদের ছেড়ে দিলে ওরা অনেক অনেক খুশি হয়, কারণ একটা ছোট্ট একটা খাঁচাটাও যথেষ্ট বড় হলেও তাও এরকম রুমের ভিতরে একটা 4 দেওয়ালের মধ্যে বন্দি ওরা থাকতে চায় না। তো একটু খোলা মেলার ভিতরে ছেড়ে দিলে ওরা ভালোভাবে দৌড়াদৌড়ি করতে পারে এবং ওদের একটা এক্সারসাইজও হয়ে যায়। তো আমরা আসলে বুঝতে পারিনি, সকাল সকালে ঘুম থেকে উঠে ছাদে যাই দেখি ছাদ ফুল ভিজে আছে। আসলে রাত্রে কখন যে বৃষ্টি হয়েছে টেরই পাই নাই। রুমের মধ্যে থাকলে আসলে এগুলো বোঝা যায় না। এই যে আমি এখানে বসে বসে ভিডিও করতেছি, সুন্দর সুন্দর শট নেওয়ার চেষ্টা করতেছি, আর আমার পায়ের কাছে আসে টম জ্বালাচ্ছিল। আসলে বিকালের দিকে ওইভাবে ভিডিও করলে দেখা যায় ভিডিও ঘোলা ঘোলা ওঠে, কারণ লাইটিংটা কম থাকে, বাইরের আলো কম থাকার জন্য ভিডিওটা একটু ঝিরঝিরি ওঠে, ফেটে যায় ভিডিও। এখানে দেখেন আমাদের অপরাজিতা ফুল গাছ। অনেকে একজন কমেন্ট করছেন যে খরগোশ অপরাজিতা ফুল গাছ খেয়ে ফেলে। আসলে ওদের এই অপরাজিতা ফুল গাছটা ওদের খাঁচার বাইরে, যেহেতু ওদের যতখানি খাঁচা আছে ওইটা ফুল আমার নেট দিয়ে ঘেরা, তো ওই নেটের বাইরে আসলে। তো আমি দেখাচ্ছিলাম আকাশটা কি সুন্দর লাগতেছে দেখেন। তো আজকের একটা ছোট্ট ব্লগ
আমি আপনাদের সাথে শেয়ার করলাম। পরবর্তীতে নেক্সটে আমি ইনশাল্লাহ ভালো করে ভিডিও করার চেষ্টা করব, কারণ আজকের ব্লগটা একটু খারাপ হয়েছে। দেখেন ভিডিওটা ফেটে গেছে, কারণ বাইরে লাইটিং অত ছিল না। আমি একটা ফোনের ব্রাইটনেস বাড়ায় এত সুন্দর লাইটিং নিয়ে আসছি। এই দেখেন আমার 3টা খরগোশই খাচ্ছে এখানে। আর মিড নাইট একটু কেমন খেতেও কম চাই ঘাস। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করব। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।